আমাদের মূলনীতি হলো রোগী যেন সুস্থ হয়, ওষুধ মুক্ত হয়, আর সুস্থ লোক যেন রোগী না হয়। আর এর মোট 5টি আমাদের মানে শাখা। একটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার, একটা হচ্ছে ভালো ঘুম বা মানসিক প্রশান্তির চর্চারও আছে, হ্যাঁ, আর হচ্ছে কি রোজা, আর হচ্ছে ব্যায়াম। মনে থাকবে? তাহলে এখন আপনারা সুস্থ আছেন কিনা এই পরীক্ষাগুলো করলেই বোঝা যাবে। তো যার হুমায়ের বেশি সে সুস্থ, কিন্তু তার ভিতরে রোগ হচ্ছে, সে জানে না। যার ভিটামিন ডি কম সেও নিরাপদ নয়, ভিটামিন ডি 90-100 থাকতে হবে। আর যার সুগার বেশি সে তো অলরেডি ডায়াবেটিস। যার টিজি বেশি, এইচডিএল কম, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বা অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বাড়ছে। যার প্রদাহ বেশি, সিআরপি বেশি, তারও ঝুঁকি বাড়ছে। তা আমরা আমাদের সকল রোগীকে এই টেস্টগুলো কি কেন করে শিখাই। তারপর এই হুমায়ের বেশি থাকলে আমি রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ভালো ঘুমায়, মানসিক প্রশান্তির চর্চা করে, হালাল তৈব খেয়ে, একবার খেয়ে, এইভাবে আস্তে 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 আমরা কোষ খালি করে ভালো হবো। তো আমরা আবার ভালো হওয়ার উপায় শিখাই। আর হচ্ছে এবার সে টেস্ট করবে কি করবে না তার ব্যাপার। তো এখন একটা লোকের ভিটামিন ডি কম, তো জানলে আমরা তাকে কিভাবে বাড়াতে হয় পরামর্শ দিলাম, তারপর মেনে টেনে বাড়লো কিনা দেখলো, এইভাবে তাকে মনিটর করা হয়। একটা লোকের ডায়াবেটিস বেশি, তার সুগার লেভেল কত মেপে মেপে তার আমাদের নিয়ম মেনে সুগারটা কমছে কিনা মনিটর করা দরকার। একটা লোকের ওজন বেশি, তো তার ওজন মাইপা ওজনটা কমছে কিনা দেখা দরকার, বা বেশি কমে গেলে আবার এটা বাড়াইতে হবে। এভাবে একটা লোকের প্রেশার আছে কিনা, বুঝতে পারছেন, তার প্রেশার রেগুলার মেপে আমাদের নিয়ম মেনে প্রেশার কমছে কিনা, ওষুধ কখন বাদ দিতে হবে, এবং ওষুধ বাদ দেওয়ার পর প্রেশার আবার বাড়ছে কিনা, তো রেগুলার মনিটর করতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের হুমায়া সবার জানতে হবে, আমাদের টিজিএইচডিএল রেশিও সবার জানতে হবে, তারপর আমার সিআরপি জানতে হবে, ইনসুলিন লেভেল, সুগার লেভেল এবং ভিটামিন ডি লেভেল, বেসিক্যালি কয়েকটা জিনিস জানতে হবে। এবং আপনি সেগুলো যদি সমস্যা থাকে ভালো হচ্ছে কিনা মাইনা সেটাও মনিটর করতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।